একটা অন্য ভিডিও নিয়ে। যেমন হচ্ছে অনেক পেশেন্ট থাকে যারা এসে বলে আমার খুব জ্বর, ঠিক আছে, অথচ সর্দি নাই, কাশি নাই, শুধু জ্বর। ঠিক আছে, তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে কী জন্য জ্বরটা, তারা বলে শুধু জ্বর। প্যারাসিটামল খাচ্ছে, জ্বর যাচ্ছে না। অ্যান্টিবায়োটিক খাচ্ছে, জ্বর যাচ্ছে না। কেন যাবে? জ্বর তো কোনো একটা রোগ নয় না। জ্বর হচ্ছে কোনো রোগের একটা সূত্রপাত। আপনার শরীরে কোনো প্রদাহ হচ্ছে, তার জন্য জ্বর এসেছে, ঠিক আছে। জ্বর কোনো রোগ নয়। জ্বর শরীরে কোনো রকম কোনো লড়াই চললে তবে জ্বর আসে, ঠিক আছে। আমার শরীরে কোনো রকম কোনো একটা বড় ধরনের রোগের সঙ্গে লড়াই চলছে, তারপরে আমার জ্বরটা এসেছে, ঠিক আছে। তো পেশেন্ট বলতে চায় না যে কী জন্য জ্বরটা এসেছে না এসেছে। তো অনেক সময় কী হয়, অনেক জানা জিজ্ঞাসা করার পর জানা যায় তাদের পেচ্ছাপে প্রবলেম হয়েছে, যেমন হচ্ছে তলপেটে খুব ব্যথা এবং লাগছে, ঠিক আছে। তার জন্যে কী বলে জ্বরটা এসেছে, অথচ তারা বলছে আমাকে দুটো প্যারাসিটামল দিন, অ্যান্টিবায়োটিক দিন, ঠিক হয়ে যাবে। আরে রোগের সূত্রপাতটা তো ওইখান থেকে, ঠিক আছে। প্রথমে তো বললো না, তো আমরা অনেক জানাশোনার পর জানতে পারলাম। এবং শেষে যে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছে ওটা তো প্রথমে ফেলিওর হলোই, কারণ ওটা তো রোগের মেন ওষুধ নয়, ওটা উপর থেকে চাপা দেওয়া হলো, ভিতরে কিন্তু মেন রোগ কিন্তু রয়ে গেল। তো যদি কেউ সঠিকভাবে বলে তখন তাদেরকে খেয়ে দেওয়া হয় অ্যালকাসল সিরাপ, ঠিক আছে। অ্যালকাসল বা অ্যালকাসাইড সিরাপ, ঠিক আছে। এর কাজ কি? এর কাজ হচ্ছে, এর কম্পোজিশন কি, ডিসোডিয়াম হাইড্রোজেন সাইট্রেট সলিউশন, ঠিক আছে। এটা দিনে 3বার করে দেওয়া হয়, সকাল দুপুর রাত। 2 ছিপি মানে 10 ml 1 কাপ জলে গুলে খেতে দেওয়া হয়, ঠিক আছে। তারপরে বেশি পরিমাণে জল তো খাওয়া চলেই, কারণ পেটে ইনফেকশানটা হয়েছে এবং পেচ্ছাপে ইনফেকশানটা হয়েছে, হলুদ পেচ্ছাপ হচ্ছে, তলপেটে খুব ব্যথা হচ্ছে, যার জন্যে জ্বরটা এসেছে, ঠিক আছে। তো এইটা তো প্রথমে লাগে, তারপরে তার একটা অ্যান্টিবায়োটিক লাগে। সেই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে গ্লেভো 500, ঠিক আছে। ওয়েট অনুযায়ী দেওয়া হয়, অনেকের ক্ষেত্রে গ্লেভো 750 দেওয়া হয়ে থাকে। এর কম্পোজিশন কি, লিভোফ্লক্সিন ট্যাবলেট আইভি, ঠিক আছে। দাম 96 টাকা। ওই সিরাপটার দাম মোটামুটি 140-এর আশেপাশে চলে আসে, ঠিক আছে। তো এটা অনেক সময় 5টা দেওয়া হয়, দুপুর একটি করে বা রাতে একটি করে খাবার পর দেওয়া হয়, ঠিক আছে। 5টা দিলেই মোটামুটি পেশেন্টের কমে যায়। যাদের খুব হয় তাদের 10টা দেওয়া হয়, একটা করে চলে 10 দিনে 10টা, ঠিক আছে। এবং এর মেন ওষুধ হচ্ছে প্রচুর পরিমাণে জল খাওয়া, ঠিক আছে। সবই তো মেডিসিন দ্বারা হয় না, হ্যাঁ, তবে মেডিসিনে কমে যায়, ঠিক আছে। তারপরে দেওয়া হয় কিছু ব্যথা যন্ত্রণার জন্য ওষুধ, যেমন ড্রেকোলিক বা ড্রটিন ট্যাবলেট, ঠিক আছে। ড্রেকোলিক বা ড্রটিন ট্যাবলেট পেট যন্ত্রণার জন্য কাজ করে, ঠিক আছে। ড্রটিন বিএস ট্যাবলেটটাও কাজ করে, বা অন্য কোনো সময় সেফ ড্রাপ যেমন মেপটাল প্যাস, ঠিক আছে, এটাও দেওয়া হয়ে থাকে। তো এটার দাম 10 টাকা পিস পড়ে, মেপটাল প্যাস 5 টাকা পিস পড়ে, ঠিক আছে। ড্রটিন বিএস একটু বেশি দাম, 15 টাকা পিস। তো সেগুলো দেওয়া হয়ে থাকে। তো আমাদেরকে আমি একটা কথাই বলবো, সবসময় রোগ যেটা হচ্ছে সেটা এসে আমাদেরকে খুলে বলুন, তবে আমরা সঠিকভাবে ওষুধ দিতে পারবো, রিকমেন্ডেড করতে পারবো। আপনারা যদি চিপে রেখে দেন তাহলে সেটা কোনোদিনও হয় না, উল্টে বরঞ্চ কী হয় না, কি বলে, হিতে বিপরীত হয়, টাকা খরচ হয়, আর কিচ্ছু না, ঠিক আছে। অতএব আমাদেরকে এসে বলুন, আমরা সেরকম অনুযায়ী মেডিসিন দেবো, 100% গ্যারেন্টি দেবো, আপনার রোগ ভালো হয়ে যাবে, ঠিক আছে। তো এই বলে আমার ভিডিওটা শেষ করলাম, আর এই ভুল কোনো করবেন না, ঠিক আছে। থ্যাংক ইউ।